ধন্য হবে। ধনী দাও ধনী দাও ধনী দাও ধনী দাও আজ ত্রিভুবন কাটি ঝাড় চরণ 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 আহা চরণ আনন্দ লীলাময় বিগ্রহ আনন্দ লীলাময় বিগ্রহ হে মহাদিব্যচ্ছবি সুন্দরায় হে মহাদিব্যচ্ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রসপ্রদায় রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। এই জীবের নিস্তার নিস্তার লাগি আমাদের নন্দ হরি আমাদের নন্দসুত হরি ভুবনে প্রকাশ হইল এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ একেবারে চেয়ে দেখ তোরা আকাশ পানে প্রতিদিন সূর্য উদয় হয় প্রতিদিন পশ্চিমে আকাশের গুলি ঢলে পড়ে একেবারে চেয়ে দেখ ওরে গলির নন্দ আমাদের আয়ু সূর্য কখন যে ডুবে যাবে তা তো জগতে আমাকে জানি না ওরে কলির জি আমাদের কৃষ্ণ ভজন আর যে হলো হরিবল হরিবল তাই সময় থাকতে একেবারে কৃষ্ণ ভজন তোরা করে নে ভাই। আরে মায়ার মশারি খাটিয়ে ওই ঈশ্বরে যে বিছানা তৈরি করে টাকা পয়সার মালিশি মাথায় দিয়ে অমন করে অমন করে তোরা আর ঘুমায়ে
তৃষ্ণা একবার সময় থাকিতে বদন ভরে মদন ভরে একবার হরি আমাদের গোলাপি ফুরাইয়ে ফুরাইয়ে গেল আমাদের কৃষ্ণ ভজা আরে হলো না রে কৃষ্ণ ভজিবার করে সংসারে আইলো সংসারে আইলো মিছে মায়ায় ভক্ত হয়ে দিগসা হইল বৃক্ষ সমা জানি তাই জয় রাধেশ্যাম জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধেশ্যাম সমাবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহত অনাহত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দের যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই মাগো আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যে বাড়িতে আজকের মহানাম যজ্ঞানুষ্ঠান প্রতি বৎসরের ন্যায় এই যে হরিবাসরটা বাবা আজকেকার দিনের নয়, তখন আমি অনেক ছোট, তখন থেকে বাবা আমার মায়ের সঙ্গে কীর্তন করতাম, তখন থেকে এই জায়গার কীর্তনের এই জায়গার হরি নামে শোনা মানে মায়ের সঙ্গে তখন থেকে শোনা। তো যাই হোক কোনোদিন আশা করিনি বাবা আবার সেই আমি একবার এসেছিলাম আমার মায়ের সঙ্গে এই হরিবাসরে, আবার আজকের আমি নিজে দাঁড়িয়েছি। তো যাই হোক যে বাড়িতে আজকের এমন ভক্ত সেবা হরিনাম সংকীর্তনের আয়োজন, মনে রাখতে হবে বাবা এক জন্মের সাধনা নয়, কোটি কোটি জন্মের সাধ্য সাধনা থাকলে তবে এমন ভক্ত সেবা এমন সাধুগুরু বৈষ্ণবদের পদধূলা পাওয়া যায়। তো আজকে যে বাড়িতে কীর্তন আপনারা জানেন চেনেন, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে কীর্তনের প্রারম্ভে বাবা যদি প্রণাম দিতে হয় আগে তাদেরকে দিতে হবে যারা বাবা মাধুকরী করে যারা ভিক্ষা করে প্রতি বৎসরের ন্যায় হরিনাম যজ্ঞের আয়োজনটা করে। কারণ মনে রাখতে হবে বাবা এটা ব্যক্তিগত ঠিক, কিন্তু হরিনাম কারোর ব্যক্তিগত হয় না, হরিনাম সবার জগতের মঙ্গলের জন্য হরিনাম, হরিনাম কারোর ব্যক্তিগত নয়। আর ব্যক্তিগত যদি হতো বাবা তাহলে আপনাদের তো আশা নিষেধ ছিল এটা ব্যক্তিগত কীর্তন, কিন্তু না, অর্থ হয়তো একজন দেবে কিন্তু হরিনাম মহাপ্রভুর নাম একে বাবা জাতি ধর্ম নির্বিশেষে এর কোনো জাত বিচার নয়, কে নিচু জাত কে উঁচু জাত, কে হিন্দু কে মুসলমান, কে নারী কে পুরুষ, এ কীর্তনে এগুলো বিচার হয় না বাবা। মহাপ্রভুর এগুলো বিচার ছিল না, এগুলো মানুষ করে, কে নিচু জাত কে উঁচু জাত, কে ব্রাহ্মণ কে বৈষ্ণব, এর ছোঁয়া নেব না ওর ছোঁয়া নেব না, এটা মানুষ করে, এটা আমার ভগবানের নয়। ভগবানের যদি হতো তাহলে নবদ্বীপের মাটিতে বাবা বিধর্মী মুসলমান মলয় চাঁদ কাজীকে কৃপা করতো না। একজন বিধর্মী মুসলমান মহাপ্রভু হরিনাম করতে করতে গেল, পিপাসায় কাতর, জল পিপাসা পেয়েছে, এখন কোথায় খাবে, কাজীর বাড়িতে গেছে একটু জল খাওয়ার জন্য, একজন মুসলমান। তা কাজী সাহেব গিয়ে বলছে প্রভু
তোমাকে দেওয়ার মতো কোনো পাত্র আমার বাড়িতে নেই যে তোমাকে একটু জল দেবো। বলে কেন? যে গ্লাসে তুই জল খাস ওই গ্লাসে জলটা দে। হরি বল। এই হচ্ছে ভগবান। কারণ মানুষের বিচার হয়, আমার ভগবানের বিচার হয় না। ভগবানের তো একটাই জাত হয়। এখানে কোনো নারী পুরুষের ভেদাভেদ আছে বাবা? দেখেন, যদি এখানে একটা যাত্রা নাটক বা ফাংশন হতো, দেখতে মাঝখান থেকে একটা বাঁশ বাঁধা হতো, একদিকে নারী একদিকে পুরুষ দেওয়া হতো, মানে নারী পুরুষ একসঙ্গে বসা যেত না যদি হতো। কিন্তু কীর্তনে দেখবে বাবা সব একাকার হয়ে যায়। কেন? এখানে তো আমাদের নারী পুরুষের ভেদাভেদ নয়, এখানে আমাদের একটাই পরিচয়, আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। তাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। কারণ এই কথাটা বাবা মীরাবাইকে সনাতন গোস্বামী বলেছিল বৃন্দাবনে। মীরাবাই একবার দেখা করতে গেছে সনাতন গোস্বামীর সঙ্গে। সনাতন গোস্বামী তার কর্মচারীকে ডেকে বলেছিল, শোনো, ওই নারীকে গিয়ে বলে এসো আমি নারী বদন কোনোদিন দেখি না। তখন মীরাবাই খিলখিল করে হেসে উঠেছিল, হাই ভগবান, এ জগতে আমার পুরুষ কোথা থেকে এলো? পুরুষ তো একজন, যিনি হলেন আমার অনাদিরাদি গোবিন্দ, তিনি হচ্ছে আদি পুরুষ। আর এখানে যারা আছে বাবা সবাই আমরা প্রকৃতি। যারা ভজনে বসবেন বাবা, যারা ভগবানের পূজার আসনে বসবে, আসনে বসবার আগে সবাইকে প্রত্যেকটা পুরুষকে মনে করতে হবে আমি বৃন্দাবনের একজন ব্রজগোপী। আর সেবা করতে গেলে, ভজন করতে গেলে বাবা গোপী ভাবে সেবা করতে হবে। শ্রীদেব সনাতন ভক্ত রঘুনা, শ্রীজীব গোপাল ভক্ত রাস রঘুনা, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট অভীষ্ট পূরণ। যাদের পদ অবলম্বন করে বাবা আমাদের বৈষ্ণবতা, তাদের প্রত্যেকের ভাবনা ছিল বাবা গোপী ভাব, নারী ভাব। আর নারী ভাবে যদি সেবা করো তাহলেই বাবা ভজনটা সঠিক হবে। কেন না? বৃন্দাবনে সব থেকে ভগবানকে ভালোবেসেছিল তারাই বৃন্দাবনের ব্রজ গোপীগণ। আর ওদের মতো ভালোবাসা আমাদের জগতে কেউ কোনোদিন ভালোবাসতে পারবে না। কারণ ওদের প্রেম, ওদের ভালোবাসা ছিল বাবা অহেতুকী প্রেম, মানে হেতু নয়। আমরা যারা যারা ভগবানকে ভালোবাসি বাবা হেতু আছে, মানে আমরা কি ভালোবাসি? ঠাকুর আমার ছেলেটার যেন রেজাল্টটা ভালো হয়, আমার যেন স্বামীটা সুস্থ থাকে, পরিবারের সবাই ভালো থাকে, এগুলো আমাদের চাওয়া, মানে হেতু আছে। মানে তুমি আমাকে দাও আমি তোমায় ভালোবাসি। কিন্তু না, ভক্ত যদি হয়েছ অহেতুক হবে, মানে হেতু থাকবে না। আর কৃষ্ণ চরণ আশ্রয় করতে গেলে বাবা নিঃসংকোচে গোবিন্দ সেবা করতে হবে। মনের মধ্যে কোনো সংকোচ নয়, কোনো বাধা নয়।